এটা একটা অলিম্পিয়াড ইংরাজি ওয়ার্কবুক। এটা SOF ইন্টারন্যাশনাল ইংলিশ অলিম্পিয়াডের প্রকাশিত। এই অলিম্পিয়াড এক্সাম দেওয়াতে বাচ্চাদের কনফিডেন্স লেভেলটা বাড়ে। তো সেই কনফিডেন্স লেভেল বাড়ানোর জন্য আমাদের চেষ্টা করা উচিত বাচ্চাকে অ্যাটলিস্ট 2-3টে করে অলিম্পিয়াড এক্সাম দেওয়ানো প্রত্যেক বছর। যদি সম্ভব হয়, এটা ক্লাস 1 থেকে 10 পর্যন্ত হয়, 12 পর্যন্তও হয়। যদি সম্ভব হয় আমাদের কি করা উচিত, যে প্রত্যেকটা বছর সব কটা সাবজেক্টে দেওয়া উচিত। তো এবছর ওদের যে কন্টেন্ট রয়েছে ইংরাজির জন্য সেগুলো হলো 1 পিকচার কুইজ, 2 আছে আ ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস, 3 নম্বরে সিনোনিম অ্যান্টোনিম থাকবে, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, আর্টিকেল, প্রিপোজিশন, কনজাংশন, সিম্পল প্রেজেন্ট অ্যান্ড পাস্ট টেন্স, contraction and jumble words, comprehension, spoken and written expression, punctuation। এইগুলো মিলিয়ে পুরো এবারে এক্সামটা নেওয়া হবে। তো ফার্স্ট আমরা আজকে শিখব যে পিকচার কুইজ কী করে সলভ করতে হয়। ফার্স্ট চ্যাপ্টার পিকচার কুইজ। এখানে বলে দিয়েছে আইডেন্টিফাই দ্য নাউন হুইচ ডেসক্রাইবস দ্য গিভেন পিকচার। এখানে কিছু ছবি থাকবে, বাচ্চাদের দিয়ে দেওয়া হবে কিছু ছবি, সেখান দিয়ে বাচ্চাকে চুজ করে লিখতে হবে। এই ছবিটা দিয়ে অপশানগুলো বাচ্চাকে পড়তে হবে। হকি, বোলিং, বাস্কেটবল, ডি টেনিস। এর মধ্যে কোনটা সঠিক? এর মধ্যে হলো এ, এটা দেখেই মনে হচ্ছে এটা হকি স্টিক। তাহলে সেই প্রশ্নের উত্তরটা বাচ্চাকে আমাদের প্র্যাকটিস হয় 1A। তাহলে 1-এ গেলাম, এটাকে পুরো এভাবে সার্কেলটাকে পুরো ব্ল্যাক করে দিলাম, ঠিক আছে, একটু ফাঁকা যেন না থাকে। নেক্সট নাম্বার 2, কিসের ছবি এটা? অটো রিক্সা। তাহলে আমার 2A। সেম আবার আমরা বাচ্চাদের পাশেই OMR সিটটা থাকবে, তা 2-এর আনসারও বি। বাইরে যেন না বেরোয়, এইভাবে আমরা বাচ্চাকে প্র্যাকটিস করাবো। নেক্সট সি, এটা দেখে কি মনে হচ্ছে? কম্পিউটার। তাহলে 3 আনসার হবে সি। সিটাকে সার্কেল করে ফেলছি, বাইরে যেন না বেরোয় এবং ভেতরটা যেন সম্পূর্ণ ফিল আপ করা হয়। নেক্সট 4-এর আনসার, এনাকে দেখে ছবিটা দেখে বোঝা যাচ্ছে এটা একটা নার্সের ছবি। দেন 4-এর আনসারও আমাদের এসছে সি। 4-এর সিটাকে পুরো ব্ল্যাক করে দিলাম। এইভাবে এখানে টোটাল দেখো কোয়েশ্চেন রয়েছে 35। তো এখানেও 35 এরকম OMR সিটে ওদের অপশন দেওয়া থাকবে, প্রত্যেকটা ওদেরকে আইডেন্টিফাই করবে। তো এইভাবে বাচ্চাদেরকে দিয়ে ফিল আপ করাতে হবে। যে বইটা আমরা কিনবো, যে অলিম্পিয়াড পরীক্ষা আমরা বাচ্চাকে দেওয়াবো, ধরুন ইংরাজি, অঙ্ক, যে কোনো কম্পিউটার যাই দেও, তার OMR সিটটা আমরা প্রশ্নের সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করাবো। তো এখানে আমি দেখিয়ে দিলাম কীভাবে OMR সিট প্র্যাকটিস করতে হয়। এবার আমরা ছবিগুলো আইডেন্টিফাই করে নিই। যদি তোমরা এই বইটা কেনো তাহলে সলভ করতে একটু হলেও সাহায্য হবে। তো চলো নেক্সট 5, দিস ইজ আ বার্গার। 6, দিস ইজ আ, এই প্লাস সাইনটা দেখে বাচ্চাকে বলতে হবে এটা একটা হসপিটাল। নাম্বার 7, ব্রেড। এ, 7-এর আনসার এ। 8-এর আনসার হলো এটা একটা মেট্রো স্টেশন। ডি, এটা একটা ডাইনিং রুম, কারণ এখানে অনেকগুলো চেয়ার টেবিল রয়েছে, ডাইনিং রুম। দিস ইজ আ ফ্লুট। ওকে, নেক্সট আইডেন্টিফাই দ্য ভার্ব হুইচ ডিসক্রাইবস দ্য গিভেন পিকচার। এখানে একটা লোক কিছু একটা করছে, কিছু একটা টানছে, সেটাকে বলা হয় পুল। এটা ভার্ব। এখানে প্রত্যেকটা ছিল নাউন। এবারে আছে 12-এরটা কী করছে বাচ্চাটা করছে এখানে ক্লাইম্ব, গাছের উপর উঠছে। তো 12-এর উত্তর ডি। 13, কুক, কিছু রান্না করছেন। 14-এর আনসার হবে পড়ছে, রিড। 15-এর আনসার ওয়েক আপ।
16-এর আনসার ডান্স, 17 ওয়াক, 18 কফ কাশছেন, 19-এ কী করছে, 19-এ ওয়াচিং টিভি, দ্য ওয়াচ। এখানে কেউ ঘোড়া পিঠে চড়ছে, সেটাকে বলা হয় রাইড। নেক্সট, এখানে শুধু যে নাও ছবি দেখে ওদের উত্তরটা বুঝতে হবে কি ছবিটাতে কি বলা হচ্ছে, এটা হলো প্রশ্ন। এবার দিতে পারে ভার্ব বার করো, নাউন বার করো, এমনকি অ্যাডজেক্টিভও। দেখো তাহলে এই দেখে মনে হচ্ছে এনার এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে ইনি খুব অ্যাংরি। 21-এর আনসার হলো অ্যাংরি। 22-র আনসার হলো, দেখে মেয়েটাকে কী মনে হচ্ছে, তিনি কীরকম দেখতে লাগছে, ঠিক, তার চুলটা কার্ল, তাহলে কার্লি। এই মেয়েটাকে দেখে মনে হচ্ছে প্রিটি। এখানে ইনি কি করছে, ইনি বিজি, প্রচুর কাজ করছেন, বিজি। ইনি কি করছেন, ইনি স্ট্রং না উইক, ইনি হলেন স্ট্রং। এটা কেমন ধরনের ছুরি, শার্প। নেক্সট, কি এটা কিসের ছবি, এইটা দেখে যে একটা আওয়াজ, তো নয়েজি, জায়গাটা খুব আওয়াজ করছে। এটা এলিফ্যান্ট, তার মানে অবশ্যই এটাকে রিপ্রেজেন্ট করে বিগ, এলিফ্যান্ট ইজ আ বিগ অ্যানিমাল। নেক্সট, এনাকে দেখে মনে হচ্ছে জিনিসটা তুলতে ওনার কষ্ট হচ্ছে, তার মানে এর সঙ্গে যাবে হেভি ওয়ার্ড। ইনি দেখেই বোঝা যাচ্ছে ওল্ড। নেক্সট, 31-এ আছে চুজ দ্য কারেক্ট ওয়ার্ড ফর দ্য গিভেন পিকচার। এবার ছবিটা দেখে তার নামটা বলতে হবে। দেখে কি মনে হচ্ছে, এটা এই কটা বাচ্চাদেরকে দিয়ে আপনারাও করাবেন, ঠিক আছে? ছবিগুলো একদম সোজা আছে। সো আমাকে এই 5টার উত্তর আপনারা জানাবেন। আর এখানে রয়েছে দেখুন, এই ওএমআর সিটটা যদি আপনারা চান ফিল আপ করে আমাকে ছবি তুলে পাঠাবেন। তো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।